নমস্কার বন্ধুরা, গার্ডেনিং কালচারের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আমার ছাদ বাগানের কিছু ফল গাছ আপনাদের সামনে তুলে ধরব এবং প্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলবো। আশা করি ছোট্ট ভিডিও হবে, সবটা দেখবেন। আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের হয়তো কাজে লাগতে পারে। দেখুন, 20 লিটার রঙের বালতিতে এই জাম গাছটি বসানো। দেখুন, একেবারে নিচের দিকেও জাম দেখতে পাচ্ছেন। ভেতরে অনেক জাম আছে এখনও। প্রতিদিন পেকে পড়ে যাচ্ছে, পাখিতে খেয়ে ফেলছে। তো আমার ভিডিও করার সময় হচ্ছিল না, তো আজ না করলে এগুলোও হয়তো থাকবে না, তাই অনেক অসুবিধা করেও আজকের ভিডিওটা করছি। দেখুন, এখন যে জামগুলি আছে প্রায় সবটাই পেকে গেছে এবং প্রতিদিন 20-25টা করে তলায় পড়ছে। তার কিছু খাওয়া যাচ্ছে, কিছু খাওয়া যাচ্ছে না। অসাধারণ জামরুল, মিষ্টি এবং যথেষ্ট বড় আকৃতিতে। তো আজ থেকে সপ্তাহখানিক আগে ভিডিও করলে আরও অনেক বেশি দেখাতে পারতাম। তো যাই হোক, যেটুকু আছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর দেখুন, গাছটি খুব সাধারণ যত্নে লালিত পালিত হয়। জৈব সার ছাড়া কোনো সার বা কীটনাশক আমি স্প্রে করি না। ফুল যখন আসে তখন একটু প্লেন সাদা জল দিয়ে গাছ ধুয়ে দিই। এবার সেটাও খুব বেশি সম্ভব হয়নি আমার অসুস্থতার কারণে। তারপরেও যে পরিমাণ জামরুল থেকে গেছে সেটা অনেক আনন্দের আমাদের কাছে। দেখুন, এপাশে একই বালতিতে একটি জামরুল গাছ। জামরুল শেষ পর্বে এসে গেছে। অজস্র জামরুল হয়েছিল এখানে। এখনও কিছু জামরুল রয়েছে এবং ওদিকেও কতকগুলো গাছ, জামরুল গাছ। দেখুন, সেগুলো পেপার দিয়ে বেঁধে রাখা হয়েছে পাখিদের হাত থেকে রক্ষা করার জন্যে। তো সাথে সাথে এটা দেখিয়ে দিলাম। এপাশে দেখুন, 20 লিটার রঙের বালতিতে বেশ বড় সাইজের একটা বাতাবি লেবু। অনেকগুলো ফল এসেছিল, শেষমেশ সেই একটাই রয়েছে এবং এটা নিখুঁত। এদিকে দেখায় আরেকটি গাছ, অপেক্ষাকৃত আরও বড় বালতিতে বসানো। এটা মালটা, কিন্তু দুঃখের বিষয় এবার ফল আসেনি। কিন্তু গাছটি অনেক শ্রীবৃদ্ধি হয়েছে। এবার ফল আসবে প্রচুর, সেটা বোঝাই যাচ্ছে। এদিকে
দেখুন মিষ্টি ডুমুর, অনেক রকম ফল গাছ আমার বাড়িতে আছে। তো এখানে কাছাকাছি যেগুলি আছে সেইগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এর বাইরে কমলা লেবু, আঙুর, সবেদা, এই শেষবারের মতো জাম গাছটা আবার আপনাদের একটু দেখিয়ে দিই। খুব সুন্দর লাগছে, একদম সাজানো জাম, এবং 90% পেকে গেছে। বন্ধুরা, আর ভিডিও সময় বাড়াবো না। এটাই আমি বলতে চাই যে আমি সব গাছগুলি খুব সাধারণভাবে তৈরি, জৈব সার ছাড়া ব্যবহার করি না। আর এই গরমের সময় একটু জলের দিকটা খেয়াল রাখতে হয়, নইলে ফল ফুল ঝরে যায়। তো এই আজকের ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন, এবং আমাদের অন্যান্য ভিডিও দেখবেন। এই প্রত্যাশা রেখে আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।